এই যে এখন বিদ্যুৎ বা গ্যাসের আমাদের অনেক দিন ধরে ক্রাইসিস, এইটা কিন্তু এই সরকার তো 5 মাসের শিশু সরকার। তো এই সরকার তো এই বিপদ বা এই সংকট তৈরি করেনি, এটা ওই পুরানো সংকট এই সরকারকে টেনে নিতে হচ্ছে। তো এই যে আপনার মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে আপনার সরকারি কর্মকর্তা যারা তারা জানেন এই পরিস্থিতির মধ্যে যেভাবে দেশে ওইভাবে জ্বালানির এমন সংকট তৈরি হয়নি যে যার জন্য দেশ অচল, মিল ফ্যাক্টরি বন্ধ, মানুষ হাহাকার, ওই রকমের পরিস্থিতি তৈরি হয়নি। সরকার সেটা সুচারুরূপে ডিল করেছে। একইভাবে অনেক কিছু করতেছে, যেমন দেখেন স্বাস্থ্য আমাদের, আমরা যেটা বলছি আমাদের প্রত্যেকের, এখানে আছেন যারা গ্রামের, আমি আপনাদের মতো গ্রামেরই ছেলে, 2007 পর্যন্ত গ্রামে পড়াশোনা করেছি, 8-এর পরে শহরে পা রেখেছি। তো ওই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা বুঝি। আমার বাড়ির ইউনিয়নের নাম চর বিশ্বাস, ওটা বোঝা যাচ্ছে একটা চর এলাকা। ওইখানে একজন মানুষ যদি উপজেলা হসপিটাল আসতে হয়, ওই লঞ্চঘাট পর্যন্ত আসতে তার লাগবে 1 ঘন্টা। অসুস্থ মানুষ আসবে টমটমে, একটা গর্ভবতী মহিলা কিংবা অসুস্থ বয়স্ক মানুষ আস্তে আস্তেই খারাপ, তারপরে 40-45 মিনিটের নদী পার হও, তারপরে আবার উপজেলা এই হসপিটাল আসতে আরও 1 ঘন্টা। তাহলে সব মিলিয়ে দেখা যায় ওই গ্রাম থেকে উপজেলা হসপিটালে আসতেই তার লেগে যাবে 2.5 থেকে 3 ঘন্টা। আইসা দেখবে উপজেলা হসপিটালে এক্স-রে মেশিন নাই, রক্ত পরীক্ষার যন্ত্র নাই, বেসিক পরীক্ষা করার যন্ত্রপাতি নাই উপজেলা হসপিটালগুলো। তো বর্তমান সরকার আপনারা জানেন যে উপজেলা পর্যায়ের 50 শয্যা বিশিষ্ট হসপিটালকে 101 শয্যায় এক পরিপত্রে ঘোষণা করেছে এবং এটাকে ওয়েল ইকুইপটেড করা যেন এখানে মানুষ চিকিৎসা পায়। পাশাপাশি জেলা পর্যায়ের হসপিটালগুলোতে ডায়াবেটিসের আপনার ডায়ালাইসিস, কিডনি রোগীদের ডায়ালাইসিস থেকে শুরু করে আরও ক্রিটিক্যাল রোগের ট্রিটমেন্ট জেলা পর্যায়ে নিশ্চিত করার জন্য জেলা হসপিটালগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বিভাগীয় আমি ইন্টারিম গভর্নমেন্টের সময় সাইদুর রহমান পিজির ভাইস চ্যান্সেলর ছিলেন, পরে প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী হয়েছেন। তিনি তখন স্বাস্থ্য সহকারী হন নাই। তাকে আমি বলেছিলাম, আপনি একসময় বামপন্থী রাজনীতি করেছেন, একাডেমিশিয়ান, আপনাদেরকে নিশ্চয়ই স্যার ডাকবেন ইন্টারিম গভর্নমেন্ট, আপনি তাকে পরামর্শ দেন বাংলাদেশের 8টা বিভাগে আপনার 8টা হসপিটাল করার জন্য। 8টা বিভাগের 8টা হসপিটালে যদি 5,000 কোটি টাকা করেও খরচ করে, 5 40,000 কোটি টাকা যাবে। রাষ্ট্রের কাছে এইটা খুব বড় কিছু না, কারণ সালমান এফ রহমান একাই তো 54,000 কোটি টাকা লুটপাট করেছে। তাহলে এক সালমান এফ রহমান যদি 54,000 কোটি টাকা লুট করতে পারে, আর আমি যদি 18 কোটি মানুষের চিকিৎসার জন্য 8টা বিভাগে আমি 40,000 কোটি টাকা ব্যয় করি, তাও তো সালমান এফ রহমানের চেয়ে 14 কোটি টাকা কম। ওনাকে বলেছিলাম। যাই হোক, এখন বর্তমান সরকার সেই দিকে যাচ্ছে। 8টা বিভাগে তারা 8টা স্বয়ংসম্পূর্ণ আধুনিক সব ধরনের ফেসিলিটিস সম্পন্ন হসপিটাল তারা এনশিওর করতে যাচ্ছে।